You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Hey everyone, welcome back to my channel Rajan Anjali's Lifestyle. তো আজকে হচ্ছে সানডে 28th অফ এপ্রিল। তো আজকে সকাল থেকে আমি ব্লগিংটা স্টার্ট করছি। সকাল বলতে মানে সকাল পার হয়ে গেছে, 1:45টার মতো বাজে। এখন থেকে আমি ব্লগিংটা স্টার্ট করছি। তো সারাদিনে যা যা করছি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মানে মোটামুটি বাড়িতেই আছি, বাইরে বেরোনোর কোনো এখন আপাতত প্ল্যান নেই। পরে যদি সন্ধ্যায় কোনো কাজ থাকে তাহলেই বেরোবো, আদারওয়াইজ নর্মাল যে লাইফস্টাইল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। না চলো নিচে যাই, চলো 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 আসো আসো, আসো আসো আসো, চলো 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 চলো। চলো চলো, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, তাড়াতাড়ি চলো বাবা তাড়াতাড়ি। ওইদিকে না, না এখন এদিকে না, এদিকে না, ওইদিকে যাও, ওইদিকে যাও, টয়লেট করে আসো, যাও যাও। তো এখন আমি চলে এসেছি একটু নিচে, আর ওকে টয়লেট করাতে। আসলে ডক্টর বলে যতটা পারা যায়, মানে যতবারই ও যেতে চায় টয়লেটে অতবার নিয়ে যেতে, তাহলে হচ্ছে ওর যে প্রবলেমটা সে তাতেই সলভ হবে। তো তাই চেষ্টা করি বারবার নিচে নিয়ে আসা। আর যেহেতু ও ঘরে কিছু করে না, মানে বাথরুমে নিয়ে গেলে করবেই না, একদম বাইরে আমাদের যে মাটি আছে ওখানটায় করে। তো সেই জন্য যতবার পারি অতবার নিচে নিয়ে আসার চেষ্টা করি। তো এখন আমরা নিয়ে এসেছি, যাই না, এদিকে ও ঘোরাফেরা করবে কিছুক্ষণ, এদিক ওদিক দেখবে, তারপরে টয়লেট করবে। তো যাই হোক, তো চলো। তো এখন আমি এখানে করছি হচ্ছে কুলেখাড়া শাক, দেখো একটু কুলেখাড়া পাতা। এটা আমি এখন এটা বাচ্ছি, বেছে নিয়ে এটার একটা রস বানাবো। নাহলে হচ্ছে হিমোগ্লোবিন কম, তো তাই জন্য এটা খেলে একটু হিমোগ্লোবিন বাড়বে আর কি। আমি শুনেছি, শোনা কথা। তাই এটা এখন এটাকে মিক্সিতে পেস্ট ভালো করে ধুয়ে নিয়ে এটা মিক্সিতে পেস্ট করে একটু নুন দিয়ে, তারপর ওটাকে ছেঁকে নিয়ে তারপরে রসটা দেবো। এমনি হচ্ছে ফুটিয়ে দিলেও হয়, ফুটিয়ে দেওয়ার থেকে এইভাবে দিলে মনে হয় বেশি কাজ করে। তুমিও খাও, তোমারও দরকার। আমার দরকার নেই, মায়ের দরকার। মায়ের যে হিমোগ্লোবিন কম বলছিলাম, যে সাথে মায়ের একটু অসুস্থ, কমে গেছে, সেই জন্য রান্না বসাই, রান্না বসাই অনেক দেরি হয়ে গেছে। রক্সি যাবে নাকি? যাবে রক্সি? বাবা যাবে নাকি রক্সি? বর এখন যাচ্ছে হচ্ছে স্যালনে, তাই জন্য ওর মন খারাপ। তাই বাবা? আমার না, তুমি যাবা দাদা ভাইয়ের সাথে? যাবা? পাপা যাবে নাকি? ও দেখো লেজ নাড়াচ্ছে। তুইও যা স্যালনে, যা হেয়ার কাট করে আয়, তাড়াতাড়ি এসো। তো এখন আমি একটু বানানা শেক বানাবো। তার জন্য প্রথমেই মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দেবো হচ্ছে বানানা, তারপরে এর মধ্যে দিয়ে দেবো কোয়ান্টিটি বুঝে নিয়ে দুধ। তুমিও খাবে? মায়ের জন্য।
হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা আইস কিউব, আর একটু দিতে হবে চিনি। একটু চিনিও দিতে হবে, নয়তো যেহেতু বরফ দেওয়া আছে তো টেস্ট লেস হয়ে যাবে। এবার এটাকে আমি গ্রাইন্ড করছি। বানানা মিল্কশেক, এই এক গ্লাস হয়েছে, আবার আরেকটা বানাবো আর কি মামুনির জন্য। মামা স্নান করছে নাকি? বাবা স্নান করছে বাবা তো আমার। আজকে আমার হাজবেন্ড স্নান করে দিচ্ছে, যেহেতু আমি খুব ব্যস্ত আজকে রান্না নিয়ে, সানডে বুঝতেই পারছো। এরকমই করে আদর আদর। খুলে না বাবা, হ্যাঁ? এটা হচ্ছে মাংস কষানো চলছে, আর আজকে দুপুরের মেনু মাংস, মাছের তেলের চচ্চড়ি, ডাল, ভাত, আর মামনিকে করে দেবো মাছ ভাজা আর আলু ভাজা। এখন কষানো চলছে, এখনো হয়নি পুরোপুরি। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এই যে সন্ধ্যা দিলাম এক্ষুনি। অনেকটা লেট হয়ে গেছে আজকে, দেখো 7:30 মতো বেজে গেছে। তো এখন হচ্ছে মামুনির জন্য দুধ রেডি করছি। একটা পাউডার দিয়েছে, ওই পাউডারটা এই দুধের মানে লুকওয়ার্ম দুধের মধ্যে মিশিয়ে খেতে হয়। তো এটা এখন দেবো, মোটামুটি 7টার মধ্যে এটা কমপ্লিট করলে পরে তারপরে অন্য কিছু দেওয়া যাবে। তো রুটি বানানো প্রায় শেষ, এখন আমরা খেতে বসবো। মনা নুটি খাবে নাকি? একটা নুটি খাবে, কি খুশি মনা, নুটি খাবা? বাবা আমাকে দিয়ে দাও তো নুটিটা, আমাকে দিয়ে দাও, আমি একটু খাই, আমি একটু খাই, দাও দাও। কি খুশি হয়েছে গো, কি খুশি দেখো, খুশি। আবার বা ভীষণ টেস্টি, খাও খাও, আরো দেবো, খাও খাও। আমার না আটটা রুটি চাই, আটটা রুটি চাই তোমার, হ্যাঁ? শেষ ওটা বাবা? দাঁড়াও দিব, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বসো একটু, হোক দিচ্ছি, হ্যাঁ হোক, একটু একটু ওয়েট করো। তো আজকের এই ব্লগটাই আমি এখানেই শেষ করব। সন্ধ্যেবেলায় এমন কিছু ছিল না দেখানোর মতো, তাই জন্য আর দেখাইনি। তো সন্ধ্যের থেকে আমরা একটু বাড়িতেই ছিলাম, যেহেতু মামুনির শরীর খারাপ, তাই বাড়িতেই আছি 2-3 দিন ধরে। তো বেরোয়নি বলে আর কিছু দেখানোর মতো সেরকম কিছুই ছিল না। আজকে চাও খাইনি, বাবাকে শুধু চা করে দিয়েছি ব্যাস। আর এখন হচ্ছে রাত 12টার মতো কাছাকাছি প্রায়। তো আমার হাজব্যান্ড গেছে হচ্ছে রুটি বানাতে, তো রুটি বানিয়ে নিলে তারপর হচ্ছে রক্সিকে খাওয়াবো, কারণ অনেক দিন হয়ে গেছে রুটি খাইনি। মানে হচ্ছে রুটি খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু মাঝখানে ওর মানে ভমিটিং যেহেতু হচ্ছিল, ডক্টর মানা করেছিল, তো এখন তো ঠিক আছে, তাই ভাবছি আজকে রুটি দেবো, যেহেতু আমরা রুটি খাবো তো ও খাবে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, দেন বাই।